আলহামদুলিল্লাহ। আজকের তারাবিতে 14 নম্বর পারা তেলাওয়াত হবে। 14 নম্বর পারায় দুটো সূরা। প্রথম সূরা হলো সূরাতুল হিজর। হিজর একটা জায়গার নাম, যেখানে কওমে সামুদ বসবাস করত। হযরত সালেহ আলাইহিস সালামকে সেখানে নবী করে পাঠানো হয়েছিল। ওই কওম আল্লাহর নাফরমানি করলে, নবীর দাওয়াতকে অস্বীকৃতি জানালে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, এই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিশেষভাবে বর্ণনা করেছেন। তিনজন নবীর কথা এই সূরার মধ্যে বর্ণনা করা হয়েছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল রূপে গ্রহণ করেছিলেন এবং তার মর্যাদা এখানে বিশেষভাবে উল্লেখ করার পরে হযরত লূত আলাইহিস সালাম, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাগনা ছিলেন, তার ঘটনা বর্ণনা করা হয়েছে। বিভিন্ন সূরার মধ্যেই হযরত লূত আলাইহিস সালামের কওমের কথা বর্ণনা করা হয়েছে, কেননা তাদের ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। তারা যে সমস্ত অন্যায় অপকর্মে লিপ্ত ছিল, যে কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, ওই সমস্ত অপকর্মের মধ্যে বর্তমানে আমাদের সমাজও লিপ্ত। তো এর থেকে শিক্ষা গ্রহণ করা। এরপরে হযরতে সালেহ আলাইহিস সালাম, তার ঘটনা বর্ণনা করা হয়েছে। আর সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে ইবলিসকে যে বিতাড়িত করা হলো, এবং এই সিজদা না করার পিছনে ইবলিসের অহংকার কাজ করেছিল, এটাকে বিশেষভাবে উল্লেখ করেছেন। যখন আমি আদমকে আমার নিজের হাতে সৃষ্টি করলাম ঠনঠনে মাটি দ্বারা, এবং ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তাকে সিজদা করার জন্য, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা আন ইয়াকুনা মা'আস সাজিদিন। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকৃতি জানালো। এবং এতটুকুই না, সে নিজের যুক্তি দাঁড় করালো, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি আদমের চাইতে শ্রেষ্ঠ, আমাকে আপনি আগুন দ্বারা তৈরি করেছেন, আর আদমকে মাটি দ্বারা তৈরি করেছেন। আগুন উপরের দিকে ওঠে, মাটি নিচের দিকে নিক্ষিপ্ত হয়, তো আগুনের মর্যাদা বেশি, আমি কেমনে সিজদা করব? এই যুক্তি দাঁড় করিয়ে সে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত এবং মালউন ঘোষণা করলেন, বিতাড়িত করলেন দরবার থেকে। ফখরুজ ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, বের হয়ে যায় এখান থেকে, তোর উপরে কিয়ামত পর্যন্ত লানত চলতে থাকবে। ইবলিস আল্লাহর নিকট দরখাস্ত করলো যে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হোক, এবং বনি আদমের রন্ধ্রে রন্ধ্রে যেন আমি দৌড়াতে পারি, প্রবেশ করতে পারি, সেই ক্ষমতা আমাকে দেওয়া হোক। আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করলেন, তাকে এই ক্ষমতা দিলেন। তখন ইবলিস বলল যে আমি বনি আদম কাউকে জান্নাতে যেতে দেব না, যে আদমের কারণে আজকে আমি বিতাড়িত, অভিশপ্ত, এই আদম সন্তানকে আমি জাহান্নামে নিয়েই ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার যারা খাঁটি বান্দা হবে তাদের উপরে তোর কোনো জোর চলবে না। এই জন্য যারা আল্লাহ তাআলার বান্দা হিসেবে দুনিয়াতে বসবাস করবে, আল্লাহ তাআলার বান্দেগীর মধ্যে লিপ্ত হবে, শয়তান কখনো তাদেরকে গুমরাহ করতে পারবে না, জাহান্নামীও বানাতে পারবে না। আল্লাহ তাআলা শয়তানকে জানিয়ে দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে এটাও জানিয়ে দিয়েছেন যে যতই গুনাহ তোমাদের দ্বারা হোক, যদি তোমরা তওবা করো খাঁটি দিলে, তাহলে সমস্ত গুনাহও মাফ করে দেওয়া হবে। তো শয়তান চেষ্টা করে সারা জীবন মানুষকে গুমরাহ করার জন্য, জাহান্নামী বানানোর জন্য। আর বান্দা যখন
জীবনভর গুনাহ করে অন্যায় করে যদি জীবনের শেষ মুহূর্তেও সে অনুতপ্ত হয়, ক্ষমা চায়, চোখের পানি ফেলে, তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। যেন একটা মানুষ সারা জীবন অন্যায় করার পরেও যখন মৃত্যুর সময় কালেমার সাথে মারা যায়, তো শয়তান তার মাথার চুল ছিঁড়তে থাকে, মাথায় ধুলিবালি নিক্ষেপ করতে থাকে যে আমি সারা জীবন চেষ্টা করলাম একে জাহান্নামী বানানোর জন্য, তো কামিয়াব হয়ে গেল। তখন শয়তান সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, কোনো অবস্থাতেই তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো যারা খাঁটি আল্লাহর বান্দা হবে তারা আল্লাহ তাআলার নির্দেশকে স্মরণ রাখবে এবং শয়তান খুশি হয় এমন কোনো কাজ সত্যিকারের বান্দা, খাঁটি আল্লাহর বান্দা দ্বারা হতে পারে না, যেহেতু আল্লাহ তাআলা বিশেষভাবে সতর্ক করেছে। আমাদেরকে এই সত্যিকারের আল্লাহর বান্দা হওয়ার জন্য চেষ্টা করা, যে আমাদের কোনো কর্মকাণ্ডে শয়তান খুশি হয় এমন কোনো কাজ যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দ্বিতীয় সূরা হলো সূরা নাহাল। আতা আমরুল্লাহি ফালা তাস্তাজিলু সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। কিয়ামতের সংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই কিয়ামত সংগঠিত হবে। কাফেররা বলতো কোথায় সে কিয়ামত, আপনি শুধু কিয়ামতের ভয় দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামত অবশ্যই আসবে, ফালা তাস্তাজিলু, তাড়াহুড়া করো না, সময় মতো নিয়ে আসবে। আর যখন আসবে তখন তার থেকে কেউ পালাতে পারবে না। তোমাদের জন্য জরুরি হলো সেই কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। আল্লাহ তাআলা নিজের কুদরত মানুষের উপরে, পৃথিবীর মধ্যে কিভাবে ছড়িয়ে রেখেছেন এ সমস্ত কুদরতের কথা উল্লেখ করেছেন। ওয়ালাকুম ফিহা জামালুন হিনা তুরিহুনা ওয়া হিনা তুসরিহুন ওয়া তাহমিলু আসকালাকুম ইলা বালাদিন লাম তাকুনু বালিগিহি ইল্লা বিশিক্কিল আনফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি উট দিয়েছি, ঘোড়া দিয়েছি, গাধা দিয়েছি, তোমরা এগুলো দুধ পান করো, গোশত ভক্ষণ করো, এইগুলোর উল দিয়ে কাপড় বানাও, আবার এইগুলোর পিঠে তোমরা বোঝা বহন করে নিয়ে যাও, এমন জায়গায় যাও যেখানে পায়ে হেঁটে যেতে পারবে না। এইভাবে তোমাদেরকে আমি জমিনের উপরে নিয়ামত দিয়েছি। আবার সমুদ্রের মধ্যে নিয়ামত দিয়েছি। ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা, তোমাদের জন্য তিনি সমুদ্রকে অনুগত করে দিয়েছেন। লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যেন সেখান থেকে তোমরা তাজা গোশত খেতে পারো। অর্থাৎ মানুষ সমুদ্রে যায়, বড় বড় মাছ ধরে, এগুলোকে ভক্ষণ করে। বিশাল সমুদ্র, সেটাকেও মানুষ জয় করে ফেলেছে, যে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে মানুষের কাজে লাগিয়ে দিয়েছেন। আবার যে পৃথিবীতে আমরা বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া আনহারা ওয়া সুবুলাল লাআল্লাকুম তাহতাদুন। এই জমিনকে পানির উপরে বিছানো হয়েছিল। প্রথমে সারা দুনিয়া পানি ছিল, এর উপর আল্লাহ রাব্বুল আলামিন এখানে জমিনকে বিছিয়ে দিলেন। 3 ভাগের 2 ভাগ এখনো জলভাগ, 1 ভাগ স্থলভাগ। পানির উপরে বিছানোর কারণে ওই জমিন টলমল করতে লাগলো, সেখানে বসবাস করা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপরে পেরেক লাগিয়ে দিলেন, পাহাড় বসিয়ে দিলেন, পেরেক শুরু। ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, জমিনের উপরে তিনি পেরেক লাগিয়ে দিয়েছেন, বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো জমির ভারসাম্য রক্ষা করে এবং পানির উপরে ভেসে থাকা সত্ত্বেও এটা নড়াচড়া করে না। মানুষ কত বড় বড় বিল্ডিং বানায়, বিল্ডিংগুলো পানির মধ্যে ধসেও যায় না, ভেঙ্গেও পড়ে না, আর মানুষ কত আরামে এখানে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নিয়ামতের কথা বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আরও স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। এই যে জীবজন্তু সৃষ্টি করেছি, এর মধ্যেও তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। এই যে উট, গরু, ছাগল, এইগুলো ঘাস খায়, আর এই ঘাস থেকে দুধ তৈরি হয়। মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান, গাভীর পেটের মধ্যে একদিকে রক্ত, একদিকে পেশাব, এর মাঝখান থেকে সাদা দুধ বেরিয়ে আসছে।
দুধের মধ্যে কোনো রক্তের দাগ থাকে না, পেশাবের গন্ধ থাকে না। এমন না যে 3টা আলাদা থলি আছে, এক জায়গায় সব আছে। কিন্তু আল্লাহ তাআলার কুদরত যে দহন করার সময় সাদা দুধ বেরিয়ে আসছে, অথচ এর পাশে রক্ত আছে, এর পাশে পেশাব আছে। যদি রক্ত মিশে যেত খেতে পারতে না, যদি পেশাব মিশে যেত খেতে পারতে না। তো এটা চিন্তা করো, একটা গরু নিয়ে চিন্তা করলেই তো আল্লাহকে চেনার জন্য যথেষ্ট। এরপরে বলছেন মৌমাছির কথা চিন্তা করো। এই সূরার নাম হলো সূরা নাহাল। নাহাল মানে মৌমাছি, যে আমি মৌমাছি। ওয়াও হা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, মৌমাছিকে আমি নির্দেশনা দিয়েছি মগ ডালে চাক বানাও, হ্যাঁ, উঁচুতে চাক বানাই, যাতে করে ধুলাবালি উড়ে এই মধু এটা ত্রুটিযুক্ত না হয়। বিভিন্ন ফুল থেকে তারা মধু আহরণ করে, এবং এই ফুল থেকে মধু আহরণ করার জন্য কত দূরে দূরে চলে যায়, মাইলকে মাইল মৌমাছি চলে যায়, আবার ঠিক রাস্তা চিনে চলে আসে। কেউ রাস্তা হারায় না। এই ফুল থেকে বিশুদ্ধ মধু এখানে জমা হচ্ছে, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য শেফা বলেছেন। শেফা উল্লিন্নাস, মধুর মধ্যে শেফা রয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে। তো এইগুলো আল্লাহ পাকের কুদরত। আবার গরমকালে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বসবাস করার জন্য তাঁবুর ব্যবস্থা করে দিয়েছেন। আগে যে আরবের লোকেরা মরুভূমিতে বসবাস করত, তো প্রচণ্ড গরম থেকে বাঁচার জন্য তাঁবুর মধ্যে বসবাস করত, আবার শীত থেকে বাঁচার জন্য তাঁবুর মধ্যে বসবাস করত। এটাও মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় নিয়ামত এবং কুদরত। তো পুরো সূরার মধ্যেই কেমন যেন আল্লাহ তাআলার কুদরত এবং নিয়ামত, মানুষকে তিনি যে নিয়ামত দিয়েছেন এবং জমিনের মধ্যে তার যে কুদরত ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, এগুলো কেন উল্লেখ করেছেন? যাতে করে মানুষ এগুলো দেখে, শোনে এবং তার রবকে চেনে, আর রবের সামনেই মাথা নত করে, অন্য কারোর সামনে মাথা নত না করে। তো বারবার কোরআনের এই সমস্ত বিষয়গুলি পড়া, উপলব্ধি করা এবং এর থেকে শিক্ষা গ্রহণ করা, এটা হলো কোরআনের শিক্ষা বান্দার জন্য। এর থেকে শিক্ষা গ্রহণ করে তুমি তোমার রবকে চেনো এবং তার সামনে আত্মসমর্পণ করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি কান দিয়েছি, এই দিয়ে তারা রবের কুদরতের কথা শোনে না, চোখ দিয়ে কুদরতকে দেখে না, অন্তর দিয়ে কুদরতকে উপলব্ধি করে না। কাফের থাকে, মুশরিক থাকে, মূর্তি পূজক থাকে, তাদেরকে আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা চতুষ্পদ জন্তুর মতন, আরো নিকৃষ্ট। চতুষ্পদ জন্তু তার মনিবকে চেনে, কিন্তু মানুষ হাজারো নেয়ামতের মধ্যে থেকে তার রবকে চিনল না, তার মনিবকে চিনল না। সুতরাং চতুষ্পদ জন্তুর সাথে এই সমস্ত মানুষের তুলনা করলেও কম। এই জন্য বলছেন বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, চোখ দিয়েছেন, কান দিয়েছেন, আমরাও যেন ওই কাতারে সামিল না হই, বরং এইগুলোকে কাজে লাগিয়ে আল্লাহকে চিনি, আল্লাহর হুকুম মানতে পারি। এটাই সূরার শিক্ষা, কোরআনে পাকের শিক্ষা। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।